13 টপিকে এমার্জেন্সি প্রভিশন ছিল। এমার্জেন্সি প্রভিশনের কিছু প্রশ্ন আছে, কিছু ইলেকশন রিলেটেড প্রশ্নও আছে। সো ফার্স্ট প্রশ্ন হচ্ছে, প্রেসিডেন্ট ক্যান proclaims দ্য ন্যাশনাল এমার্জেন্সি। অপশন আছে অন দ্য রেকমেন্ডেশন অফ পার্লামেন্ট, অন দ্য রিটেন অ্যাডভাইস অফ পিএম, অন দ্য রিটেন রেকমেন্ডেশন অফ ইউনিয়ন ক্যাবিনেট, আর আছে অন হিজ অর হার ওন চয়েস বা ডিসক্রিশন। কি হবে এটা? স্ক্রিন শেয়ার হয়েছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুইচ ওয়ান ইজ কারেক্ট? Sir, on the written recommendation of Union Cabinet. রিটেন রেকমেন্ডেশন অফ ইউনিয়ন ক্যাবিনেট 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এটা রুল হয়েছিল। তার ফলে তখন থেকেই রিটেন রেকমেন্ডেশনের উপর বেস করেই প্রেসিডেন্টের ডিক্লারেশন গ্র্যান্টেড হয়। ওকে, পরের প্রশ্নে যাই আমরা। The proclamation of state emergency must be approved by parliament within 60 days by which majority? 2 মাসের মধ্যে অ্যাপ্রুভ করতে হয় এটা পার্লামেন্ট থেকে। তো এটা কোন মেজরিটিতে করা হয়? অ্যাবসলিউট নাকি এফেক্টিভ নাকি সিম্পল নাকি স্পেশাল মেজরিটি টাইপ 1? স্পেশাল মেজরিটি টাইপ 1 কত নম্বর আর্টিকেলকে ইন্ডিকেট করে? আর্টিকেল 249 কে ইন্ডিকেট করে। কি হবে এটা? স্যার এটা এই 2/3 মেজরিটি তে আসে, যেটা পার্লামেন্ট যেটা অ্যাপ্রুভ করে। মেজরিটি 4 রকমের হয়। 2/3 মেজরিটি, বেসিক্যালি স্পেশাল মেজরিটিকে আমরা ক্যাজুয়ালি 2/3 মেজরিটি বলি। তো এখানে 2/3 মেজরিটি তো নেই অপশনে, তাহলে কোনটা করব? স্পেশাল। ডি হবে স্যার। স্পেশাল মেজরিটি। স্পেশাল মেজরিটি। স্টেট এমার্জেন্সি আর ফাইন্যান্সিয়াল এমার্জেন্সির ক্ষেত্রে সিম্পল মেজরিটি ফলো হয়। আগে ন্যাশনাল এমার্জেন্সির ক্ষেত্রেও সিম্পল মেজরিটি ফলো হতো। 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে ন্যাশনাল এমার্জেন্সিকে স্পেশাল মেজরিটির মাধ্যমে করাতে হয়, আর বাকি দুটো এমার্জেন্সি সেটা আগে যেমন সিম্পলে ছিল এখনো সিম্পলই আছে। সো রাইট আনসার শুড বি অপশন সি, সিম্পল মেজরিটি। আর এখানে স্পেশাল মেজরিটি যে টাইপ 1 249 এর যে স্পেশাল মেজরিটি, সেটা যখন ন্যাশনাল এমার্জেন্সি যে স্পেশাল মেজরিটি সেটা এক্সাক্ট সেম নয়। ন্যাশনাল এমার্জেন্সি স্পেশাল মেজরিটি হচ্ছে 368 ক্লজ 1 এর যে স্পেশাল মেজরিটি, মানে টাইপ 2 এর যে স্পেশাল মেজরিটি সেটাকে ইন্ডিকেট করে, যেটা ন্যাশনাল এমার্জেন্সি। কিন্তু আবার ভালো করে মাথায় ঢোকাও, ন্যাশনাল এমার্জেন্সি স্পেশাল মেজরিটিতে পাস হয় সেটা এই মেজরিটি, সেটা এটা নয়, টাইপ 1 নয়। টাইপ 1 এটা 249, সেখানে টোটাল স্ট্রেংথ কত আছে তার রেসপেক্টে হয় না, টোটাল কত প্রেজেন্ট ভোটিং হয়েছে তার রেসপেক্টে 2/3 সাপোর্ট দেখা হয়। আর 368 ক্লজ 1 এর ক্ষেত্রে অ্যাটলিস্ট হাফ অফ দ্য মেম্বারকে প্রেজেন্ট ভোটিং প্রথমে দেখে, যেটা প্রেজেন্ট ভোটিং হবে তার রেসপেক্টে 2/3 সাপোর্ট বোঝায়। তো এই ন্যাশনাল এমার্জেন্সি ক্ষেত্রে যে স্পেশাল মেজরিটি ফলো হয় তার টাইপ 2 স্পেশাল মেজরিটি, যেটা এটা নয়। ঠিক আছে? আর স্টেট এমার্জেন্সি বলেছে প্রশ্নই নেই, সিম্পল মেজরিটিতে হবে। The state emergency can be declared by governor, PM, president, CM. প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট। যে কোনো স্টেট এমার্জেন্সি মানেই সেটা প্রেসিডেন্ট, যে কোনো এমার্জেন্সি মানেই প্রেসিডেন্ট, তো সেটা স্টেট হোক বা ন্যাশনাল, দ্যাটস নট ম্যাটার। Presently, president's rule was imposed in Manipur on which date? মণিপুরে বর্তমানে এমার্জেন্সি চলছে বেশ কয়েক মাস ধরেই। সো কোন ডেটে এটা কার্যকরী হয়েছে? 13 জানুয়ারি। নো। বাকিরা? 15 মার্চ। 2025। এই 2026-এর 13 ফেব্রুয়ারিতে দেখবে বড় বড় আর্টিকেল দিয়েছিল বিভিন্ন পেপারে। সো ওটা 1 বছর পূর্ণ হলো স্টেট এমার্জেন্সি। How many different types of emergencies are envisaged by the constitution? 3 স্যার। 3 types of emergency: national, state and financial. 5 নম্বর প্রশ্ন, the imposition of emergency should be approved by ইউনিয়ন ক্যাবিনেট। ইউনিয়ন ক্যাবিনেট। স্যার ইউনিয়ন লেজিসলেচার তো। অ্যাপ্রুভড কি করে ইউনিয়ন ক্যাবিনেট হবে? সেটা তো রেকমেন্ডেশন দিচ্ছে। অ্যাপ্রুভ মানে তো সেটাকে অ্যাপ্রুভাল করা, মানে পার্লামেন্ট করবে। স্যার এটা লেজিসলেচার হবে। পার্লামেন্ট মানে ইউনিয়ন লেজিসলেচার। Who can revoke a proclamation of state emergency? Governor of the state, governor of the state on the advice of president, president on the resolution of Lok Sabha, chief justice of স্যার অপশন বি।
The governor of the state on the advice of the president. গভর্নর অফ দ্য স্টেট অন দ্য অ্যাডভাইস অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। বাকিরা স্যার অপশন বি হবে। এটা প্রেসিডেন্ট সি অফ হবে ইন্ডিয়া স্যার। অন দ্য রেজলিউশন অফ লোকসভা, প্রেসিডেন্ট করবে তো। রিভোক মানে কি? তুলে এবার নেওয়া, মানে চালু ও তুলে নেওয়া। আচ্ছা তুলে আচ্ছা, নেওয়া, তুলে নেওয়া। বুঝতে ভুল করেছি তো। বাতিল করে দেওয়া। Which articles of the constitution deals with the suspension of fundamental rights? 58, 59। 58, স্যার অপশন ডি। তাহলে 358 নম্বর ধারার যে এমার্জেন্সি প্রভিশন, সেখানে বলা হয় কি? বলা হয় ফ্রিডম, রাইট টু ফ্রিডম, এটা আপনা আপনি সাসপেন্ডেড হয়ে যাবে ডিউরিং এমার্জেন্সি। আর 359 বলে আর্টিকেল 20 এন্ড 21 বাদে বাকি সব ফান্ডামেন্টাল রাইট প্রেসিডেন্ট আর সেপারেট ডিক্লারেশনের মাধ্যমে সাসপেন্ড করতে পারবে। সো রাইট আনসার শুড বি অপশন ডি। Who was the president of India when the national emergency was declared for the second time? ভিবি গিরি। দ্বিতীয়বারের এমার্জেন্সির সময় কে প্রেসিডেন্ট ছিলেন? প্রথমবারে কে ছিলেন? ওই এফ আলী আহমেদ। এফ আলী আহমেদ হবে না, সেখানে। এফ আলী আহমেদ তো থার্ড টাইমে ছিল। প্রথমবারে প্রথমবার তো রাজেন্দ্র প্রসাদ বোধহয়। শিওর? না না, বলছি স্যার, প্রথমবারে ছিল প্রেসিডেন্ট। হ্যাঁ, প্রথমবার রাধাকৃষ্ণন ছিল, সেকেন্ড টাইম ভিবি গিরি ছিল, থার্ড টাইম এফ আলী আহমদ ছিল। এক্স্যাক্টলি, তো এখানে রাইট আনসার অপশন এ হবে। The approval of the financial emergency has been supported by both houses of parliament by special majority, simple majority, special majority with the ratification of half of the states, and none of these. সিম্পল মেজরিটি। আগে বললাম যে স্টেট এমার্জেন্সি হোক বা ফাইন্যান্সিয়াল, দুটোর ক্ষেত্রে সিম্পল মেজরিটি ফলো করা হয়। সো রাইট আনসার শুড বি সিম্পল। The emergency must be approved by parliament within a period of, শুধু এমার্জেন্সি বলা মানে ন্যাশনাল এমার্জেন্সি কি ইন্ডিকেট? 1 মান্থের মধ্যে। হ্যাঁ 1 মান্থের মধ্যে, স্টেট হলে 2 মান্থের মধ্যে। ফাইন্যান্সিয়াল হলে ওটা 2 মান্থস। এখানে রাইট আনসার হচ্ছে 1 মান্থ। একবার অ্যাপ্রুভ হলে কতদিন ভ্যালিড থাকবে? স্যার 6 মান্থস করে ভ্যালিড থাকবে, ইনডিফিনিট পিরিয়ড অফ দি ন্যাশনাল এমার্জেন্সি। ন্যাশনাল এন্ড ফাইন্যান্সিয়াল দুটোর ক্ষেত্রেই তাই। শুধু স্টেট এমার্জেন্সির ক্ষেত্রে 3 বছর থাকবে, ওই 6 মান্থস অবধি অ্যাপ্রুভ করিয়ে 3 বছর অবধি। 3 বছর অবধি নরমালি করা যায়। এটা 6 মান্থস মানে পরপর তো অ্যাপ্রুভ করাতে হবে। 1 বছর করা যায়, যদি 1 বছরের বেশি বাড়াতে চায় আরো 2 বছর পর্যন্ত, তাহলে দুটোর মধ্যে যখন একটা হতে হয়, আইদার ওই একই সময় দেশে জাতীয় জরুরি অবস্থা চলছে, অনগোয়িং আছে, অর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছ থেকে সার্টিফিকেট নিয়েছে যে ওই রাজ্যে এই মুহূর্তে নির্বাচন করানো সম্ভব নয়। স্যার তাহলে মণিপুরে যে থাকে ওটা তাহলে মানে ম্যাক্সিমাম 3 ইয়ার্স আমার কাছে লেখা ছিল, তাহলে মণিপুরে যে এমার্জেন্সিটা স্টেট এমার্জেন্সি চলছে লং টার্ম ধরে, তো সেক্ষেত্রে ওটা কিভাবে হয়? 1 ইয়ার করার পর কি আবার ওটাকে এই যে এক্সটেন্ড করে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সার্টিফাই করেছে যে সেখানে ইলেকশন করানো সম্ভব না, যেমন জিএনকে তে হয়েছিল, যখন জিএনকে তে ইউটি স্টেট হুড কেড়ে নেওয়ার আগে যে কন্ডিশন, তো সেখানেও তো তাই। 1 বছরের বেশি করতে গেলে ওখানে ইলেকশন কমিশনের কাছ থেকে সার্টিফাই করাতে হয় যে ওই রাজ্যে এই মুহূর্তে নির্বাচন করানো সম্ভব নয়। এই ব্যাপারটা 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে অ্যাড হয়েছে, তার আগে এরকম ছিল না। 1978 থেকে রুলড হয়েছে এটা। চলে আসবো নেক্সট ওয়ান, আর্টিকেল 354 ডিফাইন্স। কি হবে আনসার? চেঞ্জেস অফ দ্য নর্মাল অ্যালোকেশন। কে করতে পারে? হু ক্যান ডু দিস? প্রেসিডেন্ট। না 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 না। কখন? না না, এটা হ্যাঁ এটা তো কখন? প্রেসিডেন্টই হবে, ঠিক আছে। কখন? এমার্জেন্সি টাইমে। কোন এমার্জেন্সি? এটা হচ্ছে স্টেট না, এটা 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 নর্মাল মানে ন্যাশনাল এমার্জেন্সি, কারণ 354 তো। ন্যাশনাল এমার্জেন্সির সময় নর্মাল অ্যালোকেশন অফ ফান্ড ক্যান বি চেঞ্জড বাই প্রেসিডেন্ট, এটাই আর্টিকেল 354 এ বলা আছে।
ম্যাক্সিমাম এক্সটেনশন অফ স্টেট এমার্জেন্সি 1 ইয়ার, 3 years. 5 3 ইয়ার্স, 3 years. years. 3 ইয়ার্স। এটা কোথাও ব্রিচ হয়েছে আজ পর্যন্ত? So, পাঞ্জাবে পাঞ্জাবে ছিল না তো? পাঞ্জাবে ক বছর? অ্যাপ্রক্স 5 years ছিল পাঞ্জাবে, হ্যাঁ। আর কোথাও ব্রিচ হয়েছে? $365 ব্রিচ হয়েছে। কোথায়? JNK তে। নিয়ারলি 7 ইয়ার্স কন্টিনিউ ছিল। যদিও আচ্ছা স্যার, 356 নয়। স্যার হ্যাঁ বলো। স্টেট এমার্জেন্সি তো ম্যাক্সিমাম এক্সটেনশন 3 ইয়ার্স, তাহলে পাঞ্জাবে ওটা 5 ইয়ার্স কিভাবে হলো ওখানে? অ্যামেন্ডমেন্ট আপনি করে অ্যামেন্ডমেন্টের লিস্ট নেই তোমার কাছে? অ্যামেন্ডমেন্ট করে দেখবে পরপর 3টে অ্যামেন্ডমেন্ট আছে, 1 বছর 1 বছর করে বাড়িয়েছিল, যার ফলে 3 থেকে 4, 4 থেকে 5 হয়েছে। তাহলে সেক্ষেত্রে স্যার ওই ইলেকশন কমিশনের সার্টিফিকেটটা দরকার পড়েছিল? নয়, সংবিধান সংশোধন করেছে তো, কনস্টিটিউশনটাকে সংশোধন করে দিয়েছে। সংবিধানে দেওয়া আছে এরকম এক্সটেন্ড করা যায়, কিন্তু সেটা আচ্ছা আচ্ছা। সংবিধানটা কিন্তু সংশোধন করেই করেছে, তাহলে এক্সটেনশনের প্রশ্ন কেন উঠবে? ঠিক আছে, নেক্সট, হু ক্যান রিভিউ দ্য ইম্পোজিশন অফ স্টেট এমার্জেন্সি? Supreme Court of India. কত সাল থেকে এটা স্টার্ট হয়েছে? আফটার এসআর বোমাই কেস। The Parliament can make laws on the subject of the state list during the national emergency which is stated under 357, 356, 352 or none? 356, sir. 56 ন্যাশনাল এমার্জেন্সির সময় স্টেট এমার্জেন্সি আর্টিকেল অনুযায়ী ল বানায়? No, no. না না স্টেট, না 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 356 তো স্টেট ইমার্জেন্সি এটা। দেন সেন্টার মনে আছে? আমাদের হয়নি স্যার এখনো। তখন একটা এক্সেপশনাল অনেকগুলো আর্টিকেল আছে যেখানে পার্লামেন্ট ক্যান মেক ল অন দ্য সাবজেক্ট অফ স্টেট লিস্ট, যেখানে 250 নম্বর ধারায় বলা আছে যে পার্লামেন্ট ক্যান মেক ল অন দ্য সাবজেক্ট অফ স্টেট লিস্ট ডিউরিং ন্যাশনাল এমার্জেন্সি। সো রাইট আনসার শুড বি নান। ওকে, অ্যাকচুয়াল আর্টিকেল হচ্ছে 250। Next question, among the following which is not a present ground of the imposition of national emergency? War, external aggression, internal disturbance and none. নান হবে তো। না এখন ইন্টারনাল ডিস্টারবেন্সের জন্য করা যায়? না না এটা ওটা চেঞ্জ করে সশস্ত্র বিদ্রোহ করে দিয়েছে, করা যায় না স্যার। ভেরি গুড, তাহলে ইন্টারনাল ডিস্টারবেন্স ইজ দ্য রং ওয়ান, বাকিগুলো সব ঠিক আছে। আর একটা যেটা এটার জায়গায় এসেছে সেই ওয়ার্ডটা হচ্ছে আর্মড রেবেলিয়ন। আর্ম রেবেলিয়ন, হ্যাঁ। ভুল হলো কেন? 44 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে 1978 এটা অ্যাড করা হয়েছে। পপুলার চেঞ্জ। আচ্ছা, নেক্সট ওয়ান, emergency provision has been stated under which part of the constitution? 18 B. Part 18। এগুলোতে কি আছে? তে কি আছে? Amendment of Constitution, 21 কি আছে? temporary, transitional and special provinces. আর 16 Special provinces related to certain ওই classes. এসসি এসটি রিজার্ভেশনে নিয়ে যেতে। ব্যাকওয়ার্ড ক্লাস পিপলদের জন্য, রাইট। চলে আসবো নেক্সট ওয়ান, অ্যাজারশন এন্ড রিজন দিয়ে প্রশ্ন। ফাইন্যান্স কমিশন ইজ আ জুডিশিয়াল বডি। রিজন বলছে ইট মেক্স রেকমেন্ডেশন রিগার্ডিং ডিস্ট্রিবিউশন অফ ফাইন্যান্সিয়াল রিসোর্সেস বিটুইন দি ইউনিয়ন এন্ড স্টেটস। অপশন আছে both A and R are correct and R is the correct explanation. Both A are, B option হচ্ছে both A and R correct but R is not the correct explanation.
সি বলছে এ ইজ কারেক্ট বাট আর ইজ ইনকারেক্ট, আর ডি বলছে এ ইজ ইনকারেক্ট বাট আর ইজ কারেক্ট। Option D. বাকিরা কেন্দ্র রাজ্যের মধ্যে এই ঝামেলা মিটিয়ে দেওয়ার যে কাজ সে করে ফাইন্যান্স কমিশন, তার জন্য তাকে আমরা কি বলি? ফেডারেল বডি বলি, বা সে মীমাংসা যেহেতু করে দেয় কেন্দ্র রাজ্যের টাকা পয়সার ডিস্ট্রিবিউশনের বিষয়টা, তাই তাকে আমরা কোয়াসি জুডিশিয়াল বডিও বলে থাকি। সো এখানে অপশন ডি কারেক্ট, কারণ অপশন ডি তে বলা হয়েছে এ হচ্ছে ইনকারেক্ট। তো এটা কোনো জুডিশিয়াল বডি না। জুডিশিয়াল বডি বলতে সুপ্রিম কোর্ট, হাইকোর্টের মতো বডিকে ইন্ডিকেট করা হয়। ট্রাইব্যুনাল যদি হতো, ট্রাইব্যুনালকে আমরা কোয়াসি জুডিশিয়াল বডি বলতাম, বা এমন কোনো বডি যে কিনা জুডিশিয়ারির মতো মীমাংসা করার মতো কাজ করে। তো এই জন্য আমরা ফাইন্যান্স কমিশনকে কোয়াসি জুডিশিয়াল বডিও বলে থাকি। তো তাই জন্য রং আছে অপশন এ, অ্যাজারশনটা রং আছে, আর বি যেটা রিজন সেটা ঠিক আছে। তো দ্যাটস ওয়াই ডি অপশন হচ্ছে সঠিক। 18 নম্বর প্রশ্ন, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং অর্ডিন্যান্সেস। প্রথম বলছে প্রেসিডেন্ট ক্যান প্রোমালগেট অ্যান অর্ডিন্যান্স। আচ্ছা, এগুলো 1 2 3 দেওয়া উচিত ছিল। 1, এটা 2, আর এটা 3। Sir, 1 option D. President can promulgate ordinance only when Parliament is not in session. 2 বলছে an ordinance has same force as an act of Parliament. 3 বলছে an ordinance must be approved within 6 weeks of reassembly of Parliament. অপশন ডি। ওকে, বাকিরা? Sir, option D. সো রাইট আনসার হচ্ছে অপশন ডি। স্টেটের জন্য কখনো পার্লামেন্ট মানে প্রেসিডেন্ট অর্ডিন্যান্স ইস্যু করতে পারে স্টেটের জন্য? হ্যাঁ, করতে পারে স্যার, যখন ওই স্টেট এমার্জেন্সি হয়। স্টেট যখন এমার্জেন্সি হয় আর সেই সময় পার্লামেন্টও সেশনে নেই, তাহলে অবশ্যই হ্যাঁ, স্টেটের জন্য প্রেসিডেন্ট অর্ডিন্যান্স জারি করতে পারবে। সেই অর্ডিন্যান্সকেও সেম পার্লামেন্টে আবার যখন সেশন হবে তখন 6 সপ্তাহের মধ্যে পাস করাতে হবে, পরবর্তী অধিবেশনের প্রথম 6 সপ্তাহের মধ্যে। একদম ঠিক বলেছো এটা। নেক্সট কোশ্চেন, when an Indian state shall not allow the order of the union government, the president's rule shall impose on the state is stated under. Fifty-six. Okay, বাকিরা? Sir, option D. 365. ডি 365। কেন্দ্রের অর্ডার যদি রাজ্য না মানে তাহলে আমাদের আরেকটি আর্টিকেল আছে 365, যার কারণে স্টেটে এমার্জেন্সি জারি হতে পারে, বা আমরা সেটাকে প্রেসিডেন্টস রুলই বলে থাকি। সো এখানে কোনো কনস্টিটিউশনাল মেশিনারি ফেলিওর হওয়ার কথা বলেনি, বলেছে কেন্দ্র রাজ্য কেন্দ্রের অর্ডার শুনছে না। তো অবভিয়াসলি এটা 365, 356 নয়। ওকে, Yes, sir. পরের প্রশ্ন, in which state of Indian Union maximum number of times of the state emergency was imposed? Punjab. মণিপুর। স্যার মণিপুর। ইউপি। মণিপুর স্টেট যেখানে সবথেকে বেশি বার স্টেট এমার্জেন্সি জারি হয়েছে এখনো পর্যন্ত। আন্ডার সেকশন 144 of the Code of Criminal Procedure, যেটা এখন চেঞ্জ হয়েছে বাট এটা পুরনো কোশ্চেন, an order may be issued by the district administration on which of the following grounds? কোন গ্রাউন্ডে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন বা ডিএম অ্যাকচুয়ালি এটাকে ইস্যু করতে পারে? ডেঞ্জার অফ হিউম্যান লাইফ অর সেফটি, লাইভলিহুড অফ রাইট অর অ্যাফারে, আর হচ্ছে ডিস্টারবেন্স অফ দি পাবলিক ইন ট্রানকুইলিটি, আর হচ্ছে অল অফ দি অ্যাবভ অপশন। Sir, option D. ডি স্যার। এগুলো সবই D, sir. ডি ডি। জারি করার জন্য সবগুলোই ভ্যালিড কজ আছে, সবগুলোই হবে। ওকে, এটা কি হলো? কোশ্চেনটা রিপিট হয়ে গেছে। At least how many members of the Lok Sabha can request to President or Speaker to a special meeting during national emergency? স্পেশাল সেশন করানোর জন্য কত মেম্বারের সাপোর্টে স্পেশাল সেশন করার জন্য আহ্বান করতে পারে মেম্বাররা, পার্লামেন্টের মেম্বাররা? কি হবে?
1/4 of the house, 1/4 of the, আচ্ছা দুটোই পরপর একই অপশন হয়ে গেছে। 1/4 of the houses of parliament, অপশন সি হচ্ছে 1/10 of the house আর হচ্ছে 1/3 of the house। কি হবে आंसर? এসব ক্ষেত্রে 1/10 ফলো করা হয়, ঠিক আছে? অ্যাটলিস্ট 1/10 মেম্বার্স বললেই এরকম স্পেশাল সেশন করিয়ে সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে সেই এমার্জেন্সি বিষয় নিয়ে। 22 নম্বর সবার ক্লিয়ার? Yes, sir. 23 নম্বর আসি, the first state emergency was declared in which state? পাঞ্জাব। Punjab. সাল? 1951. Sorry sir, 61. না ঠিক 51 ঠিকই বলেছো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। তখন তো খালিস্তানি মুভমেন্ট আস্তে আস্তে স্ট্রং হচ্ছে সেই সময় থেকে, তখন থেকেই এটা শুরু হয়েছিল। The extension of the duration of SLA during emergency can be done by? এটা মানে 51 নয়, এটা মানে 55 সম্ভবত। একবার দেখে নিও তো, এটা 51 নয় মনে হচ্ছে। দেখে নিয়ে বলবো আমি, তোমরা দেখে নিও। The extension of the duration of SLA during emergency can be done by? কি হবে এটা? President sir. ওকে, বাকিরা? পার্লামেন্ট। সো ডিউরেশন, এসএল এর ডিউরেশন বাড়ানোর ক্ষমতা হচ্ছে পার্লামেন্টে ডিউরিং দ্যাট টাইম। সো একদমই ঠিক, পার্লামেন্ট ইজ দ্য রাইট আনসার। 20 জুন 1951 ঠিকই বলেছিলাম, এটা ফার্স্ট হয়েছে স্টেট এমার্জেন্সি। The party system was got constitutional status by? 42, 85, 52 or 91? Sir, 52. রাজনৈতিক দলীয় ব্যবস্থা বা রাজনৈতিক দল এই সব কিছু সাংবিধানিক যেটাকে অ্যান্টি ডিফেকশন বলে, এটাই কি? অ্যান্টি ডিফেকশন বলে সেটা সেম নয়। অ্যান্টি ডিফেকশন অ্যাক্ট যখন বোঝাতে হয়েছে তখন তো দলত্যাগ বিরোধী আইন, তাহলে এটা দল কি সেটা তো বলতে হয়েছে। এই দল কি বলতে বলা মানে তাহলে রাজনৈতিক দলের ব্যাপারটা বলা। এই যে এইভাবেই পলিটিক্যাল পার্টি স্ট্যাটাস পেল সংবিধানে। তার আগে আমাদের ভারতের সংবিধানে পলিটিক্যাল পার্টি বলে কোনো কিছু বলা ছিল না। এই প্রথম 52 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে অ্যান্টি ডিফেকশন অ্যাক্টের কথা বলতে গিয়ে দলের কথা এলো, কারণ আইন যখন কোনো কিছু ব্যাখ্যা করে না, আইনের মধ্যে সবকিছু বলে দিতে হয়, এটার মানে কি এটার মানে কি, তখন পলিটিক্যাল পার্টির মানে সেখানে রেফারেন্সে দিতে হয়। তো এইভাবে পলিটিক্যাল পার্টির যে সাংবিধানিক স্বীকৃতি সেটা লাভ হয়। তো এই থ্রু দিয়ে কোশ্চেন দিয়ে দেয় যে পলিটিক্যাল পার্টি ভারতবর্ষের সাংবিধানিক স্বীকৃতি পেয়েছে কিনা। সো আনসার হবে ইয়েস, পেয়েছে। কবে পেয়েছে? 1985 সালে 52 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। কিভাবে? এই অ্যান্টি ডিফেকশন অ্যাক্টের থ্রু দিয়ে। ওকে, বুঝেছো? হ্যাঁ স্যার। Yes, sir. The concept of Election Commission of India has been taken from? কারা ইলেকশনের ব্যবস্থাটা সাজিয়ে গেছিল ইন্ডিয়াতে? ইউকে থেকে নেওয়া হচ্ছে। ব্রিটিশরা সাজিয়ে গেছিল, তাহলে ব্রিটিশদেরই কনসেপ্ট হবে। ডিটেল প্রভিশন পিএসসির কোথায় দেওয়া আছে? পাবলিক সার্ভিস কমিশন কোথায় আছে? পাবলিক সার্ভিস মানে হচ্ছে চাকরির বিষয়, তাই না? তাহলে এইভাবে মনে রাখবে, চাকরি হচ্ছে Sir, option B. চাকরি। Sir, option B. হ্যাঁ, চয়েস 14 চয়েস চাকরি, তো অবভিয়াসলি 14 পার্ট 14। 315 থেকে 323। 8 থেকে 323 অ্যাকচুয়ালি, কিন্তু পিএসসিটা 315 থেকে 323। পিএসসি 315 তো অ্যাকচুয়ালি 308 থেকে 323 এই পুরো পার্ট 14টা। আর তার মধ্যে দুটো চ্যাপ্টার আছে, একটা চ্যাপ্টার 1, একটা চ্যাপ্টার 2। চ্যাপ্টার 1 এর মধ্যে সার্ভিসেস দেওয়া আছে আর চ্যাপ্টার 2 এর মধ্যে পিএসসি দেওয়া আছে, দ্যাট ইজ 3152 323। আর এটা হচ্ছে 308 থেকে 324।
14, so that's why you can say কি পিএসসি হচ্ছে 315 থেকে 323, বাট পার্ট 14টা 315 থেকে 323 নয়। ওকে, Yes. Okay, sir. চলে আসবো পরের প্রশ্নে। ইলেকশন কমিশন হ্যাজ বিন স্টেটেড আন্ডার হুইচ, সামনে যা যা Union League. ইলেকশন Sir, all of this, sir. সব সব পরীক্ষার জন্য, রেলের পরীক্ষা আছে, Sir, all of this. সো এখানে 324 হবে, ইউনিয়ন লিস্টে হবে, আর পার্ট 15 হবে, কারণ তিনটের মধ্যেই দেওয়া আছে। সো অল অফ দিস ইজ দ্য কারেক্ট ওয়ান। 28 নম্বর প্রশ্ন। ইলেকশন কমিশন এস্টাবলিশড অন হুইচ ডেট? ভারতের নির্বাচন কমিশন কবে প্রতিষ্ঠিত হয়? Sir, option C. ওকে, বাকিরা? Option C. ন্যাশনাল ভোটার ডে অবজার্ভড অন 25th Jan. January. This is the answer. 25th January 1950, option B. Question number 30. Among the following, which is not a function of ECI? কি হবে? Sir, option C. Option C is the Option C. done by Supreme Court under Article 71, not Election Commission. So এটা wrong আছে। Among the following, which is an incorrect statement? কি হবে? Option B. B হবে স্যার। Election Commission originally consisted of single member ছিল না? Sir, Sir, option D. option D. একদম শেষের অপশনটা। Sir, D for Delhi. একদম ঠিক বলেছো। The other election commissioners can only be removed by the chief election commissioner, so wrong. প্রেসিডেন্টই রিমুভ করবে, হ্যাঁ এক্ষেত্রে রেকমেন্ড করবে চিফ ইলেকশন কমিশনার, বাট নট ডান বাই হিম অর হার। Who can appoint a regional commissioner? Regional, obviously, election commissioner. Option C. President. So regional election commissioner কে প্রেসিডেন্ট করবে আফটার কনসালটেশন উইথ ইলেকশন কমিশন। অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। সবসময় সবগুলো অপশন দেখে তারপর আনসার করবে। হ্যাঁ স্যার, এই পরীক্ষাতেও ভুল হয় এরকম। চলো পরেরটা যাই। 33 নম্বর প্রশ্ন। The chief election commissioner shall be removed from his or her office in like manner and on the like grounds as a কার মতো? Attorney General, Sir, option D. judges, Option D. Option D, sir. option D. Okay, বাকিরা? B না D? D স্যার। D D, স্যার। sir. D for Delhi, sir. Okay. অ্যাটর্নি জেনারেলের রিমুভাল কিরকম হয় জানো না? ডিপেন্ডস অন দ্য প্লেজার অফ প্রেসিডেন্ট, রাষ্ট্রপতির সন্তুষ্টির উপর নির্ভর করে। আর স্যার, এটা সি হবে, জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট, স্যার। পার্লামেন্ট ক্যান ডু দিস, মানে একটা রেকমেন্ডেশন করবে পার্লামেন্ট, আর এটা করবে প্রেসিডেন্ট অন দ্য রেকমেন্ডেশন অফ পার্লামেন্ট, আর কি এটা আনসার। তাহলে দুটোর মধ্যে সেম না, আলাদা আলাদা তো? কি বলছো স্যার, সি হবে, জাজেস অফ সুপ্রিম কোর্ট। হ্যাঁ, কারণ আদার ইলেকশন কমিশনারদের রিমুভাল এক্ষুনি বললাম যে কারণ এই কারণে স্যার করা যাবে, কারণ অ্যাটর্নি জেনারেলকে তো প্রেসিডেন্ট করছে, ওটা তো এর সাথে রিলেশন হচ্ছে না, মানে ও তো জায়গায় নেই, প্রশ্নই নেই। আর হ্যাঁ অপশন বি ক্ষেত্রে প্রেসিডেন্টকে রেকমেন্ড করে চিফ ইলেকশন কমিশনার, সেই অনুযায়ী করে, এখানেও পার্লামেন্টের কোনো ভূমিকা নেই। কিন্তু অপশন সি এর ক্ষেত্রে ভূমিকা আছে। সো রাইট আনসার শুড বি অপশন সি। ডিফারেন্টটা বুঝতে পেরেছো সবগুলো? হ্যাঁ স্যার। হ্যাঁ, স্যার। এটা কার মতো হয়? আরো যদি বলো হাইকোর্টের জাজের হবে, আর হচ্ছে ক্যাগের হবে। স্যার, ক্যাগের সাথেই গুলিয়ে ফেলেছিলাম। ক্যাগ হচ্ছে কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল, এটা শুধু অ্যাটর্নি জেনারেল। Which of the following bodies resolve disputes between the union and state regarding the river water? Finance Commission, Interstate Council, River Water Tribunal, Niti Aayog. Sir, option B. ইন্টারস্টেট কাউন্সিল। Water of
রিভার ট্রাইব্যুনালস বা ইন্টারস্টেট রিভার ট্রাইব্যুনালস, রিভার ভ্যালি, এইগুলো সব সেটেলমেন্ট হয় ট্রাইব্যুনালে। নর্মদা ওয়াটার, নর্মদা রিভার ট্রাইব্যুনালস বা হচ্ছে কৃষ্ণা রিভার ট্রাইব্যুনালস, এরকম নাম থাকে, তারা এটাকে সেটেলমেন্ট করে। ইন্টারস্টেট কাউন্সিল ওভারঅল স্টেটগুলোর মধ্যে সেন্ট্রালের সঙ্গে স্টেটের যে ঝামেলা বা কোনো ক্রাইসিস তৈরি হয় তা সেটেলমেন্ট করে। ইন্টারস্টেট রিভার সংক্রান্ত বলেই তো দিচ্ছে যে এটা রিভার ওয়াটার সেটেলমেন্টের কথা বলছে। তো সেটার হয়তো 5খানা ডিসকাশন হলো সেটেলমেন্টের কথা, তার মধ্যে এটা একটা পার্ট, কিন্তু শুধু এক্সক্লুসিভলি ফর ওয়াটার এটা ট্রাইব্যুনালের মাধ্যমে হয়, ওয়াটার ট্রাইব্যুনালের মাধ্যমে। বোঝা গেছে? তো এখানে রাইট আনসার অপশন সি হবে। Okay, sir. The election commissioners of India are appointed by whom? দিয়েছিল তোমাদের গ্রুপ ডিতে, এসএসসি গ্রুপ ডিতে। ওখানে চিফ ইলেকশন কমিশনার ছিল যদি কোশ্চেনে। সবাইকে একই পদ্ধতিতে অ্যাপয়েন্টমেন্ট করা হয়, প্রেসিডেন্ট করবে আর রেকমেন্ডেশন কে দেবে? এখন একটা রেকমেন্ডেশন বডি ফলো করা হয় 2023 সাল থেকে, সেটা হচ্ছে পিএম থাকবে, লিডার অফ দি অপোজিশন থাকবে, আর ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টার থাকবে বা ইউনিয়ন মিনিস্টার থাকবে। এই তিনজনের বডি মিলে রেকমেন্ড করলে তখন প্রেসিডেন্ট ইলেকশন কমিশনারদের অ্যাপয়েন্ট করতে পারে। Which of the following is not a feature of election system in India? ভারতের নির্বাচনের বৈশিষ্ট্য নয়। অপশন এ। ওকে, অ্যাডাল ফ্র্যাঞ্চাইজ ফলো হয় না। অপশন সি স্যার, রিজার্ভেশন সিট স্যার। এসসি এসটির জন্য রিজার্ভেশন থাকে না, Sir, option D হবে। ওটা তো ইলেকশন, বলো বলো ওটা কি ইলেকশনে? ইলেকশন কি করে নাকি ভুলেই গেল। আর ইলেকশন কমিশনের কথা কোথায় বলেছে? কেন বলছি ইলেকট্রাল সিস্টেমের ও সরি সরি সরি, সিস্টেম তো। নির্বাচনের বৈশিষ্ট্যের মধ্যে কোনটা পড়ে না? ভারতে কমিউনাল রিপ্রেজেন্টেশন রয়েছে ধর্ম অনুযায়ী, না না খ্রিস্টানদের না জন্য না। রিজার্ভ, মুসলিমদের জন্য, হিন্দুদের জন্য থাকে নাকি? তো এটা হবে রাইট আনসার। এটা ব্রিটিশ পিরিয়ডে ছিল, 1909 থ্রু দিয়ে প্রথমে ইন্ট্রোডিউস হয়। এটা একদম যতদিন ব্রিটিশরা ছিল ততদিন রেখে গেছিল। ওকে, 37. The election in India for the parliament and state legislature are conducted by? ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন। আজকে আমাদের রাজ্যপাল, নতুন রাজ্যপাল শপথ নিয়েছে। এই হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। রাজ্যপাল সম্পর্কে কি কি মতামত তোমাদের? কেমন? তো কি রাবি বলে কেউ একজন নাম ছিল, অজিত ডোভালের অ্যাসিস্ট্যান্ট, ওনার ওনার মতোই আর কি। ওনার ইন্টেলিজেন্সে অনেকদিন কাজ করার অভিজ্ঞতা আছে, সেটা এই আর কি। হ্যাঁ, তবে তামিলনাড়ুতে তো একটু মানে যে কোনো বিল পাস করতেন না সহজে, তো সেটাও একটু হয়তো প্রবলেমেটিক হতে পারে। আমাদের তবে আমার মনে হয় স্যার ওই ওই যে একটা কথা শুনছি স্যার, ওই যে মালদা এগুলো এগুলো নিয়ে একটা ওই তৈরি করবে আর কি, কেন্দ্রশাসিত অঞ্চল, বা হয়তো এই যেটা সেভেন সিস্টার নিয়ে একটা প্রবলেম হতো, তো ওই কারণে হিসাবে ভোটের এটা মাথায় রেখে ওনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে এই টাইমে। মানে গভর্নর কি হিসাবে কাজ করে স্টেটে? একটা স্টেটে গভর্নরের দুটো ভূমিকা থাকে, তাই না? স্টেটের সঙ্গে সেন্ট্রালের লিঙ্ক করা, এটা একটা গভর্নরের ভূমিকা। আর একটা গভর্নরের ভূমিকা হচ্ছে স্টেটের, তিনি হচ্ছেন সাংবিধানিক প্রধান। তো যদি কোনো গভর্নরকে খুব সহজে সেন্ট্রাল নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে সেই গভর্নর কিন্তু খুব ভালোভাবে সেন্ট্রালের যে কাজকর্ম বা সেন্ট্রালের যা যা হচ্ছে স্টেটে সব বিষয়ে সেন্ট্রালের সঙ্গে কমিউনিকেট করা, কারণ এটা তো পার্সন টু পার্সন ভ্যারি করে। সাংবিধানিক পদে সব জায়গাতেই নিউট্রালই থাকতে বলেছে, মানে ইনফ্যাক্ট এমপিও যখন কাজ করবে সেও কিন্তু তার দলের লোকের হয়ে কাজ করবে না। এমপি যদি কোনো একটা কনস্টিটিউয়েন্সির হয়, সেই কনস্টিটিউয়েন্সির 100% মানুষের জন্যই সেই এমপির কাজ করা উচিত। তাহলে খাতায় কলমে বা অফিসিয়ালি সবাইকে নিউট্রাল হয়েই কাজ করতে বলে, কিন্তু পার্সন টু পার্সন ভ্যারি করে। কেউ কেউ নিউট্রাল থাকে, কেউ কেউ মানে স্লাইটলি বায়াস থাকে, কেউ কেউ ফুল বায়াস থাকে।
তো আমরা যদি দেখি যে এই যিনি রবি রবি ইনি তামিলনাড়ুর ক্ষেত্রে আমি বলবো, তামিলনাড়ু শুধু নয় তার আগে নাগাল্যান্ডেও ছিলেন। তো দুটোতেই তিনি অনেক বেশি যা যা তার মনে হয়েছে এগুলো ডাউটফুল মনে হয়েছে সঙ্গে সঙ্গে সে সেন্ট্রালের সঙ্গে কন্ট্যাক্ট করেছে। তো এটা এটা একটা বড়সড় কারণ। মানে আমাদের পশ্চিমবঙ্গে তো প্রচন্ড পরিমাণে ক্যাওস হয়, মানে গভর্নর থাকা মানে সেটা মুখ্যমন্ত্রীর সঙ্গে পুরো মানে আদায় কাজ করার সম্পর্ক, সেটা অ্যাকচুয়ালি হওয়া উচিত নয়। মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল সবাই অ্যাজ এ টিম কাজ করবে, দিস ইজ মানে এটাই কাম্য। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে পুরোটা সেটা কখনোই আমরা দেখতে পাই না। ইনফ্যাক্ট মধ্যে মধ্যে তো প্রেসিডেন্টের সঙ্গে বিরোধিতা করে থাকে। আমাদের দিদি তো উনি তো গভর্নর, উনি তো সব। সেইটা একটা কারণ হতে পারে যে মানে ওনাকে অ্যাপয়েন্ট করা, এবং ওটাও অবশ্যই একটা কারণ যে উনি বহুদিন ইন্টেলিজেন্সে কাজ করেছেন। যদিও এর আগে আরো একজন ছিলেন যিনি ইন্টেলিজেন্সে ছিলেন, আমি নাম মনে করতে পারছি না, ওই একটু পাতলা সাতলা করে, একটু লম্বা নয় খুব একটা, কি নাম, আরেকজন ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ই ছিলেন, উনিও কিন্তু ছিলেন, বাট উনি সেইভাবে কিন্তু কোনো ছাপ রাখতে পারেননি। বাট মনে হয় জগদীপ ধনকড়ের আগে এসেছিলেন বোধহয়। কিনা? বলছি স্যার জগদীপ ধনকড়ের আগে এসেছিলেন বোধহয়। হ্যাঁ, না না, জগদীপ ধনখড়ের আগে না, তারও আগে। একদম মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম যখন হলো সেই সময়, মনে করতে পারছি না, মনে হলে বলছি। সেই ভদ্রলোকও ছিল কিন্তু, মানে এরকম না যে ইন্টেলিজেন্সে কাজ করেছে মানে এখনো সে মানে ইন্টেলিজেন্সে যখন কাজ করেছে তখনই সেগুলোর উপর অ্যাক্সিস থাকে। এর সব থেকে বড় কথা, প্রেক্ষিতটাও পাল্টে গেছে। তিনি যখন কাজ করেছেন সেই প্রেক্ষিতটা আজ নেই। অজিত দোভালের মতো কজন কনস্ট্যান্টলি কনসিস্টেন্সি রাখতে পেরেছে? তো রাখতে পারলে তো তিনি ইন্টেলিজেন্স থেকে যেতেন, তিনি তাহলে এই সেক্টরে ঢুকতেন না, বরং তিনি এই সেক্টরে ভালো কাজ করছেন। যেটা লাস্ট টাইম আমরা যদি স্টালিনের সঙ্গে কনস্ট্যান্টলি অনেকগুলো কেস, মানে রাজ্য সরকারের সঙ্গে রাজ্যের গভর্নরের কেস, এটা সুপ্রিম কোর্টে গিয়ে সলভ হচ্ছে, যেখানে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে মানে নম্বর অফ কেসের ক্ষেত্রে তাকে মানে মোটামুটি কনভিক্টেডই করে দিচ্ছে যে তিনি ঠিক করেননি, তিনি ভেটো পাওয়ার ইউজ করতে পারেন না, তিনি রিপিটেডলি এরকম করে বারবার কোনো একটা বিলকে ফেরত দিতে পারেন না। প্রেসিডেন্টকে পর্যন্ত বলে দিচ্ছে যে প্রেসিডেন্টকে যদি রিজার্ভ করে কোনো বিল প্রেসিডেন্টের জন্য, তো প্রেসিডেন্টকেও সেটাকে মানে টিপ্পনি দিয়ে ফেরত দিতে হবে, আইদার পাস করতে হবে, নয়তো টিপ্পনি দিয়ে ফেরত দিতে হবে, নাহলে তো রাজ্যের কাজকর্ম বন্ধ হয়ে যাবে। সেরকম নাম্বার অফ কেসের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে সুপ্রিম কোর্ট সঠিকভাবে সেখানে বলেই দিচ্ছে যে এগুলো সব আনকনস্টিটিউশনাল অ্যাক্টিভিটি হয়েছে। তো এটা আসলে সবসময় আমাদের ভারতবর্ষের টেন্ডেন্সি হচ্ছে সেন্ট্রাল স্টেটের উপর কন্ট্রোল করতে চাই, এবং সেটা একটা বড়সড় কারণ হতে পারে স্টেটকে কন্ট্রোল করার জন্য এরকম দু একজন গভর্নরের প্রয়োজন হয়। তো সেটা একটা কারণ হতে পারে। এখন দেখা যাবে, আমাদের ফিউচারে বলে দেবে কি জন্য অ্যাকচুয়ালি নিয়ে আসা হয়েছিল। আচ্ছা, আর ওই ইউনিয়ন টেরিটরি কনসেপ্টটা আমার মানে ওটার খুব একটা ইয়ে নেই, খুব একটা স্ট্রং কিছু নেই, মানে ওটা ওই নিউ ওই ফেসবুক ইউনিভার্সিটি থেকে উৎপন্ন বলে মনে হয়। ওটা নিয়ে দু একবার কথা হয়েছে বহু আগে, এটা শুধু মানে আলাদা করে ওয়েস্ট বেঙ্গলের জন্য নয়, অনেকগুলোর জন্য হয়েছে। ইনফ্যাক্ট সব থেকে বেশি যদি ওয়েস্ট বেঙ্গলের কোনো জায়গা নিয়ে হয় সেটা হচ্ছে গোর্খাল্যান্ড নিয়ে হয়েছে, যে আমাদের পাহাড়ের অঞ্চলটাকে নিয়ে একটা আলাদা ইউনিয়ন টেরিটরি করবে। বিকজ অ্যাকচুয়ালি ইউনিয়ন টেরিটরি করার ডিমান্ডটা পিপলরাই রেজ করে, সেখানকার পিপলরাই রেজ করে। খুব কম ক্ষেত্রে দেখা গেছে যে সেন্ট্রাল সিদ্ধান্ত নিয়ে করেছে, যেমন আমরা রিসেন্টলি জেএনকে এর ক্ষেত্রে দেখবো সেন্ট্রাল সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু লাদাখের ক্ষেত্রে আমরা দেখবো সেন্ট্রাল সিদ্ধান্ত নেয়নি, কিন্তু লাদাখের লোক চেয়েছে তাই সেন্ট্রাল সিদ্ধান্ত নিয়েছে। তো এরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলে গোর্খাল্যান্ডে বহুদিন ধরে একটা ওখানকার মানুষজনেরও ডিমান্ড রয়েছে, কিন্তু মানে সেটার প্রতি বরং বেশি আমাদের এখানে টেন্ডেন্সি আছে পাহাড়ের মানুষজনের জন্য একটা ইউনিয়ন টেরিটরি তৈরি করা। যদিও সেটাও খুব একটা মানে মানে খুব একটা মানে খুব একটা প্রয়োজনীয় কিছু নয় আর কি। তার থেকে অনেক বেশি প্রয়োজন হচ্ছে এখানকার মানে অ্যাডমিনিস্ট্রেশনকে আরো বেশি স্ট্রং হওয়া। ওকে, যাই হোক, পরের প্রশ্ন যাই। 38 এর কোশ্চেনের আনসার কি হবে বলো? স্যার স্লাইড শো করছে না। কেমন করছে না? সি হবে স্যার, বাকিদের শো এ করছে? এন্ড বি বোথ। বাকিদের শো করছে? আচ্ছা এবার শো হ্যাঁ স্যার। করছে। হ্যাঁ আচ্ছা, সো এ অ্যান্ড বি বোথ হবে, তো একদমই তাই। আমাদের দু রকম সিস্টেমই ফলো হয়। কোনো হাউসের ক্ষেত্রে মানে লোয়ার হাউসের ক্ষেত্রে ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম ফলো হয়, আর আপার হাউসের ক্ষেত্রে সিঙ্গেল ট্রান্সফারেবল সিস্টেম। Ordinary members of ECI are appointed by same. দ্য প্রেসিডেন্ট। Election of the Council of States are held in every 6 years Five স্যার। years. 2 years. কাউন্সিল অফ স্টেট মানে তো রাজ্যসভার ভোট 2 বছর অন্তর অন্তর হয়, ও। তারপরে মডিফাই ও হয়।
কার্যকাল মেম্বারদের ভোটটা 6 বছর অন্তর হয় না। হুইচ অফ দি ফলোইং স্টেটমেন্ট ইজ আর ফলস? পড়ো দিয়ে আনসার করো। Then option D. অপশন ডি স্যার। ম্যাক্সিমাম মাস্ট বি আ মেম্বার অফ দি হাউস, তাকে মেম্বার হওয়ার দরকার নেই, বিকজ তিনি হচ্ছেন স্বয়ং ভাইস ভাইস প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট। তিনি সেখানকার মেম্বার হন, মানে চেয়ারম্যান হন। দেয়ার ইজ নো নিড টু বিকাম আ মেম্বার অফ দ্য হাউস। দ্য অনলি পার্সন যে কিনা প্রিসাইডিং করে উইদাউট দি মেম্বারশিপ অফ দ্য হাউস, আর কোনো ভারতবর্ষে কোনো জায়গাতে এরকম নেই যে তিনি মেম্বার নন কিন্তু তিনি সেখানে প্রিসাইডিং করেন, ওটা একমাত্র রাজ্যসভার ক্ষেত্রেই রয়েছে। What is the maximum allowed duration between the last session of the dissolved Lok Sabha and the recalling of the Lok Sabha? 6 months। 6 months. 6 months gap থাকে, so 6 months. Among the following, which is the correct for the members of the ECI? Sir, D, all of this. All of this, sir. সবগুলোই ঠিক, কারণ হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অনলি প্লেস যেখানে তিনজনের স্যালারি একই হয়, সেম থাকে, ক্ষমতার দিক থেকেও সেম থাকে, শুধুমাত্র স্ট্রাকচারাল গঠন ডিফারেন্ট, বাকি সব সেম, স্যালারিও 2.5 লাখ করে প্রত্যেকে পায়। ইলেকশন অফ দি ভাইস প্রেসিডেন্ট ইজ স্টেটেড আন্ডার হুইচ আর্টিকেল? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি 66. রাষ্ট্রপতির হচ্ছে 54 আর প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টের হচ্ছে 66। একদম ঠিক বলেছো। Idea of leader of the opposition is related with the presidential system, Westminster system, রিপাবলিকান সিস্টেম। বাকিরা Sir, option B, Westminster. So Western Minister system. Westminster system, that is also known as parliamentary system. রিপাবলিকান সিস্টেম এরকম অপোজিশনের কোনো ভূমিকা থাকে না, এই অপোজিশনের ভূমিকা হচ্ছে ইন দ্য পার্লামেন্টারি সিস্টেম। দ্যাটস ওয়াই in a bi-party system country where parliamentary system have been followed like Britain, সেখানে আমরা দেখব এই লিডার অফ দি অপোজিশনকে শ্যাডো পিএম বলা হয়, আর অপোজিশন পার্টিকে বলা হয় অপোজিশন পার্টি শ্যাডো ক্যাবিনেট বলা হয়। কারণ যদি কোনো একটা দল সে যদি রিমুভ হয়ে যায়, তাহলে অল্টারনেটিভ হিসেবে আর কোন দল আছে? দুটো দল তো, বাই পার্টি সিস্টেম মানে হচ্ছে দুটো পার্টি আছে মেন। তাহলে এক্স পার্টি যদি সরকার থেকে ক্ষমতা থেকে বেরিয়ে যায়, তাহলে ওয়াই পার্টি ছাড়ার অপশন নেই, ওয়াই পার্টি তখন সরকার করে। ওয়াই পার্টি যদি সরকার করে তাহলে ওয়াই এর কে প্রধানমন্ত্রী হবে, তিনি ওর লিডার আছেন তিনি, আর ওই ওয়াই পার্টির যে ক্যাবিনেট তৈরি হবে সেই ক্যাবিনেটে কারা মন্ত্রী হবে? এই ওয়াই পার্টির যারা অন্যান্য লিডার আছে। সো দ্যাটস ওয়াই ওই বাকি মেম্বারদেরকে নিয়ে যে বডি, সেটা হচ্ছে শ্যাডো ক্যাবিনেট নামে ইন্ডিকেটেড হয়, ছায়া প্রধানমন্ত্রী আর ছায়া মন্ত্রিসভা। ওকে, এটা বুঝতে Sir, পেরেছো? বলো। sir, Westminster system আর Westminster model একই, হ্যাঁ, ওয়েস্টমিনস্টার মডেল অফ দি গভর্নমেন্ট মানে হচ্ছে যেটা ইউকে থেকে নেওয়া হয়েছে তো। হ্যাঁ, ব্রিটেনের যে পার্লামেন্ট সেটা ওয়েস্টমিনস্টার শহরে আছে। সো দ্যাটস ওয়াই ব্রিটিশ পার্লামেন্টারি সিস্টেমকেই ওয়েস্টমিনস্টার মডেল বলা হয়। গোটা বিশ্বে যেখানেই পার্লামেন্টারি সিস্টেম তৈরি হয়েছে সবই ব্রিটিশ মডেলকেই ফলো করেছে, তাই বলা হয় এটাকে ওয়েস্টমিনস্টার মডেল। ওকে, আচ্ছা, চলে আসবো নেক্সট ওয়ান। among the following statement which is wrong? ভুল কোনটা? স্যার ওই অপশন এ। লিডার অফ দি অপোজিশন ইজ দ্য কনস্টিটিউশনাল পোস্ট। তো এটা একটা কনস্টিটিউশনাল পোস্ট নয়, কিরকম পোস্ট তাহলে এটা? স্ট্যাচুটারি। স্ট্যাচুটরি। কত সালে আইন তৈরি হয়েছে? 1977 সালে। তখন থেকে লিডার অফ দি অপোজিশনের স্যালারি আছে, তার সুযোগ সুবিধা আছে, সব বলা আছে ওই আইনের মধ্যে। তাই প্রেজেন্টলি এটা একটা কনস্টিটিউশনাল পোস্ট নয়, এটা একটা স্ট্যাচুটরি পোস্ট। রাইট টু ভোট ইজ প্রোভাইডেড বাই
ভোটাধিকার দেওয়া আছে কোথায়? ফান্ডামেন্টাল এতেও আছে, এতেও আছে। এ অ্যান্ড বি বোথ। 326 আছে লোকসভা এবং বিধানসভা ভোটে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজের ভিত্তিতে কন্ডাক্টেড হবে। আর পিপল রিপ্রেজেন্টেশন অ্যাক্ট 1950 তে বলা হয়েছে ডিরেক্ট ইলেকশন যেগুলোতে হয় সেগুলোতে সব 18 বছর বয়স্ক ভারতীয়রা ভোট দিতে পারবে। Among the following which is are incorrect? পড়ো, পড়ে করো। Sir, option C. So under trial prisoners cannot participate in the election. কোনো প্রিজনাররাই ভোট দিতে পারে না, একদম ঠিক। The present CAG of India? প্রদীপ কুমার যোশী। কে সঞ্জয় মূর্তি তো Option D. Sanjay Murthy is the present CAG of India 21st November 2024 এ অ্যাপয়েন্টেড হয়েছে। এখানে একসঙ্গে দেওয়া আছে, অ্যাকচুয়ালি আলাদা আলাদা স্পেলিং হয়। A Sanjay Murthy like this. Present Governor R.N. Ravi previously present Governor of West Bengal লেখা ছিল। স্যার এই অপশন হচ্ছে নাগাল্যান্ড। R.N. Ravi previously served as Governor of which state before being appointed to Tamil Nadu? কি হবে? নাগাল্যান্ড। So Nagaland is the right answer. এখনই বললাম। ওকে। 2019 অগস্ট থেকে সেপ্টেম্বর 2021 অব্দি নাগাল্যান্ডে, তারপরে সেটা তিনি তামিলনাড়ুতে ছিলেন, আর আজ থেকে তিনি ওয়েস্ট বেঙ্গলের গভর্নর। তো এই হচ্ছে আমাদের ইমার্জেন্সি সংক্রান্ত এবং আরো কিছু আনুষঙ্গিক প্রশ্ন। পরের দিন 14 নম্বর টপিক কি আছে দেখেছো কেউ? Constitutional bodies আছে স্যার। কনস্টিটিউশনাল বডিজ, তার মানে সব, ঠিক আছে, যা যা কনস্টিটিউশনাল বডি আছে। ইলেকশন কমিশন, ইউপিএসসি, স্টেট পিএসসি, ফাইন্যান্স কমিশন, ক্যাগ, সব আছে এর মধ্যে। আরো আছে কন্ট্রোলার, ওটা ওই ফাইন্যান্স কমিশন তো এমনি বলেছে কনস্টিটিউশন বডিজ কয়েকটা মেন উল্লেখ করেছে, কিন্তু যেগুলো উল্লেখ করেনি সেগুলো দিয়েও কোশ্চেন দেবে। মানে ধরো ন্যাশনাল কমিশন ফর এসসি এসটি, ন্যাশনাল কমিশন ফর ওবিসি, এই দিয়েও কোশ্চেন দিতে পারে। যে কোনো কনস্টিটিউশনাল বডিতে দিতে পারে, ইন্টারস্টেট কাউন্সিল দিয়েও দিতে পারে। তো আর কোনো ডাউট আছে তাহলে জিজ্ঞেস করে নাও। সবগুলো ঠিক হয়েছে তো মোটামুটি? আজকে যেগুলো ভুল হয়েছে সেগুলো কারেকশন করে নেবে কি কি ভুল হলো, দেন পরেরটার জন্য আবার তৈরি হও। আর আবার একটা মাঝখানে ওভারঅল একটা এমসিকিউ ক্লাস নিতে হবে। স্যার আগে থেকে বলে দেবেন। নেক্সট উইকে হয়ে যাবে এটা, এই কনস্টিটিউশনাল পোর্শনটা হয়ে যাক, তারপরে আচ্ছা তোমাদের 18 জুন পরীক্ষা হবে সম্ভবত, মানে WBCS প্রিলিমস। তাহলে সেই অর্থে স্যার 18 জুন তো সানডে হচ্ছে না, সানডে ছাড়া অন্য দিন পড়তে হয়? তা হয় না, কিন্তু 18 জুন মানে ডিসিশন হয়েছে, জানি না, মানে চেঞ্জ তো ওরা রোজই করছে। ও স্যার এর মধ্যে একটা নিয়ে নিন না, ওভারঅল কাজ সামনে এনটিপিসি আছে। জুন মাসের 3rd উইকে সামনে এনটিপিসি। স্যার বলো। এনটিপিসি শুরু হয়ে যাচ্ছে 16 তারিখ থেকে, তো স্যার একটা এর পরের ইয়েতে নিয়ে নিন না ওভারঅল একটা, তাহলে এনটিপিসির জন্য প্রিপারেশনটা হয়ে যাবে। আচ্ছা সেটা করা যায় পরের দিন তাহলে ওই ওভারঅল নিয়ে নেবে। তো সেটা একটু কেউ মেনশন করে দেবে গ্রুপের মধ্যে, ঠিক আছে? আচ্ছা স্যার। ওভারঅল মানে আচ্ছা। ওভারঅল বলতে আমি এখানে 1 থেকে একদম 13 অবধি করাবো। এবার তার মধ্যে তো সবই পড়ে যাবে, সবই তো, পার্লামেন্টের মধ্যে আছে, প্রেসিডেন্টও আছে, আর স্টেটের বিষয়ও আছে, জুডিশিয়ারিও আছে, তো সবই কভার করে যাবে, ঠিক আছে? তাহলে সেটা মেনশন করে দাও যে পরের সপ্তাহে ওটা ওভারঅল এমসিকিউ হবে। আচ্ছা স্যার, গুড নাইট। গুড নাইট স্যার।